যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। দিব্যাঙ্গ ভাতা যারা পান তারা দুটো ভাতাই পাবেন। আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে 17ই আগস্ট কারা কারা টাকা পাবে? মাসে 10,000 টাকার বেশি উপার্জন করলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে গ্রামীণ এলাকার উপভোক্তাদের জন্য নিয়মে বেশ কিছু ছাড় দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন তিনি। ফলে আগস্ট মাস থেকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে গ্রামীণ এলাকার মহিলারা যে বাড়তি সুবিধা পেতে চলেছেন তা পরিষ্কার। তবে শহর এলাকার ক্ষেত্রে চাপছে বাড়তি নিয়ম। সরকার এসে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনা চালু করে বিজেপি সরকার। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া শুরু হয়। প্রথমে জুন মাসে আর্থিক সুবিধা পান 28 লক্ষ মহিলা। তার পরের মাসের জুলাই মাসের প্রথম সপ্তাহেই সংখ্যাটা পৌঁছায় 1,20,00,000 লক্ষে। কিন্তু আগস্টের প্রথম সপ্তাহে রাজ্য সরকার টাকা না ছাড়ায় অন্নপূর্ণা যোজনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় মানুষের মনে। রাজ্যের তরফে জানানো হয় পুনরায় সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। বাড়ি বাড়ি যাচাই করে চূড়ান্ত উপভোক্তা তালিকা তৈরি হচ্ছে। ইতিমধ্যে 31শে জুলাই শেষ হয়ে গিয়েছে এই প্রকল্পে আবেদনের সময়সীমা। অর্থাৎ আর কেউ অন্নপূর্ণায় নতুনভাবে আবেদন করতে পারবেন না। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এই প্রকল্পে দায়িত্বে থাকা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায় আগামী 17ই আগস্ট জানিয়ে দেবেন মোট কতজন টাকা পাবেন। ওই দিন থেকেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু সব উপভোক্তার কাছে টাকা পৌঁছাতে 2-3 দিন সময় লাগবে। এরপর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা টাকা পৌঁছে যাবে। শুভেন্দু জানিয়েছেন উপভোক্তার সংখ্যা অনেকটাই বাড়ছে। সেই ক্ষেত্রে এই অর্থবর্ষের শেষ 8 মাসের জন্য বরাদ্দ বেড়ে হতে পারে 48 থেকে 50,000 কোটি টাকা। আগে ধরা ছিল 35,000 কোটি টাকা। সরকারি চাকরিজীবী এবং আয়করদাতারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। ক্ষমতায় এসেই তা পরিষ্কার জানিয়ে দিয়েছিল বিজেপি। তবে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মাসে 10,000 টাকা আয় করলেই আর অন্নপূর্ণা টাকা পাবেন না। এছাড়া তার পরিবারের কেউ যদি আয়কর দিয়ে থাকেন অর্থাৎ ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রেও এই প্রকল্প কার্যকর হবে না। শর্ত শিথিল করা হয়েছে কেবল গ্রামীণ স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাড়িতে 3টি পাকা ঘর থাকলে সুবিধা না মেলার যে নিয়ম রয়েছে তা গ্রামীণ এলাকার বসবাসকারী মহিলাদের জন্য কার্যকর হবে না। সেক্ষেত্রে একটি বিষয় পরিষ্কার, শহর এলাকায় বসত বাড়িতে 3টি পাকা ঘর থাকলে সেই আবেদনকারী মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। একই সঙ্গে বাড়তি শর্ত চাপানো হয়েছে কলকাতা, হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, দুর্গাপুর এবং আসানসোল এই 7টি বড় পুরসভার বাসিন্দাদের জন্য। তাদের নামে 50 ডেসিমেল জমি থাকলে তারা বঞ্চিত হবেন অন্নপূর্ণা থেকে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন এবং পিএম কিষাণ প্রাপকরা অন্নপূর্ণা সুবিধা পাবেন। শর্ত শিথিল হয়েছে বিধবা ভাতা প্রাপকদের জন্য। 25 থেকে 60 বছরের মধ্যে কেউ বিধবা ভাতা পেলে 1,500 টাকা, তার ক্ষেত্রে প্রকল্পটি অন্নপূর্ণা যোজনার বদলে যাবে। অর্থাৎ তিনি 3,000 টাকাই পাবেন। এসবের পরও অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অভিযোগ পোর্টাল খোলা রাখবে রাজ্য। সেখানে আসা অভিযোগ খতিয়ে দেখে নিষ্পত্তি করবেন বিডিওরা। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল অন্নপূর্ণা যোজনার আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।